আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো অগ্রণী ব্যাংক থেকে আদার্স ব্যাংকে এনপিএসবির মাধ্যমে ইনস্ট্যান্ট কীভাবে টাকা পাঠাবেন, সম্পূর্ণ প্রক্রিয়া। তা চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে অগ্রণী স্মার্ট অ্যাপস ব্যবহার করতে হবে। অগ্রণী ব্যাংক থেকে যদি আদার্স ব্যাংকে টাকা ট্রান্সফার বা নগদ বিকাশে টাকা ট্রান্সফার করতে চান তাহলে অগ্রণী স্মার্ট অ্যাপ রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন না করে থাকেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে ধরনের আমার ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নেবেন। এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। বন্ধুরা, প্রথমে আপনি অগ্রণী স্মার্ট অ্যাপসটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে একটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে মূল পেজ বা ড্যাশবোর্ডে নিয়ে যাবে ইন্টারনেট ব্যাংকিং স্মার্ট অ্যাপসের। সেখানে যাওয়ার পর আপনাকে প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। সেই জন্য আপনাকে চলতে হবে সরাসরি ফান্ড ট্রান্সফার অপশন। এই যে এনপিএসবি ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি বেনিফিশিয়ারি ব্যবস্থাপনা, আপনি এখানে যে কোনো প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ডও টাকা পাঠাতে পারবেন। বেনিফিশিয়ারি ব্যবস্থাপনা 3 নম্বর অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যাড করা আছে অলরেডি আমার। কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেজন্য প্রথমেই যে একটা আইকন আছে, যে মানুষ আইকন বা এখানে ফোন বুক দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বেনিফিশিয়ারি ধরন নির্বাচন করবেন। এই অপশন থেকে আপনি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য ব্যাঙ্কে কার্ডে যদি টাকা পাঠাতে চান সেটা সিলেক্ট করবেন। আমি অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্টে এটা সিলেক্ট করছি। তারপর এখানে অ্যাকাউন্ট নম্বরটা প্রদান করবেন। তারপর ডাক নাম জায়গায় যার নামে অ্যাকাউন্টটা তার নাম সংক্ষেপটা দিয়ে দিবেন। তারপরে অ্যাকাউন্টের ধারকের নাম দেবেন, যার নামে অ্যাকাউন্ট ফুল নামটা দেবেন, তার অ্যাকাউন্টে কী ধরনের নাম দেওয়া আছে এবং তার রেজিস্টারকৃত মোবাইল নম্বরটা দিয়ে দেবেন এবং ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করবেন। আপনি কোন ব্যাংকে টাকাটা পাঠাতে চান সেই ব্যাংকটা বেনিফিশিয়ারি অ্যাড করবেন এবং সেই জেলাটা সিলেক্ট করে দেবেন এবং সেই জেলার ভিতরে কোন শাখায় তার অ্যাকাউন্টটা সেই শাখাটা সিলেক্ট করে দেবেন। সব শেষে আপনি দেখতে পাচ্ছেন নিচে রাউটের নম্বর দেওয়া আছে এবং বেনিফিশিয়ারি নিচে বেনিফিশিয়ারি অ্যাড অপশন দেওয়া আছে। এই বেনিফিশিয়ারি অ্যাডে ক্লিক করবেন। বেনিফিশিয়ারি অ্যাডে ক্লিক করলে আপনার বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল হয়ে যাবে। তারপরে আপনি পুনরায় আবার ব্যাগে চলে আসবেন। এসে আপনি এনপিএসবি ট্রান্সফার অপশনে ক্লিক করবেন এবং অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার প্রথম অপশন যেটা, এটাই ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যেটা বেনিফিশিয়ারি অ্যাড করছেন যে অ্যাকাউন্টটা সেটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনি আপনার সোর্স অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন, যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাতে চান। তার প্রাপক অ্যাকাউন্ট এই অপশনে আপনি যেটা বেনিফিশিয়ারি অ্যাড করছেন সেটা সিলেক্ট করে দেবেন। এখানে বেনিফিশিয়ারি লিস্টগুলো দেখাবে। এখান থেকে আপনি বেনিফিশিয়ারি লিস্ট থেকে অ্যাকাউন্ট একটা সিলেক্ট করে দেবেন, যেটা বেনিফিশিয়ারি অ্যাড করছেন সেটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি কত টাকা পাঠাতে চান সেই টাকার পরিমাণটা দেবেন এবং পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন। এখানে ট্রানজ্যাকশন লিমিট দেখার জন্য আপনি ট্রানজ্যাকশন লিমিট এই অপশনে ক্লিক করবেন। এখানে ট্রানজ্যাকশন লিমিট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি এখানে কয়টা ট্রানজ্যাকশন ডেলি করতে পারবেন এনপিএসবির মাধ্যমে। প্রতিটা ট্রানজ্যাকশন আপনি 1 টাকা থেকে আপনি 20,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন এবং 50,000 টাকা পরিমাণ করতে পারবেন 10 বার এবং মাসে করতে পারবেন 14 লাখ পর্যন্ত এবং মাসিক ট্রানজ্যাকশন 280টা করতে পারবেন। ঠিক আছে অপশনে ক্লিক করতে পারবেন। আপনি এখান থেকে চার্জ 100 টাকা, আপনি 1 টাকা উঠিয়ে টাকা পাঠাতে পারবেন, এখানে দেওয়া আছে, সমস্যা নেই। মন্তব্যে লিখে দেবেন যে আপনি এই কারণে অমুককে টাকা পাঠাতে চান, যে বিজনেস বা নিজে ফ্যামিলি যদি হয় বা নিজে অ্যাকাউন্ট হলে আপনি নিজে লিখে দেবেন। তারপরে টাকার পরিমাণ দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনার রেজিস্টারকৃত মোবাইল নম্বর ওটিপি প্রদান করা হবে, 4 সংখ্যার ওটিপি। সেই ওটিপিটা অবশ্যই আপনি নিশ্চিত করুন, এই বাটন ক্লিক করে দেবেন। এখানে ওটিপিটা বসিয়ে নিশ্চিত বাটন করুন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে দেখানো হবে যে আপনি কি লেনদেন সম্পূর্ণ করতে চান। আপনি হ্যাঁ বাটন ক্লিক করে দেবেন লেনদেন করতে চাইলে, আর না করতে চাইলে না বাটন ক্লিক করে দেবেন। আমি লেনদেন যেহেতু করবো তাই হ্যাঁ বাটন ক্লিক করে দিলাম।
এবং একটু অপেক্ষা করতে বলছে, অপেক্ষা করবেন। কিছুক্ষণ পর দেখানো হবে যে আপনার লেনদেন সম্পূর্ণভাবে সাকসেসফুল হবে। বন্ধুরা, এখানে এনপিএসবির মাধ্যমে আপনি যে কোনো পরিমাণ টাকা পাঠান না কেন 10 টাকা চার্জ কাটবে। এটা আপনাদেরকে জানাই রাখি। এখানে চার্জের কথাটা আমি দেখি নেই, চোখে পড়ে নাই, এইমাত্র চোখে পড়লো। ওখানে লোডিংয়ে নিচে দেখা যাচ্ছে যে 1 টাকা ট্রান্সফারে 11 টাকা যাবে, মানে 10 টাকা চার্জ কাটবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেনদেন সম্পূর্ণ হয়েছে। এনপিএসবির মধ্যে আদার্স ব্যাংকে যে 1 টাকা পরিমাণ টাকা ট্রান্সফার করেছিলাম ভিডিওটা দেখানোর জন্য, 1 টাকাই ট্রান্সফার হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনি যে কোনো পরিমাণ টাকা ট্রান্সফার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, ইনস্ট্যান্টভাবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার উপকার থেকে বা ভালো লাগে থেকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।